সুপ্রভাত দর্শক, প্রিয় দর্শক, আপনাদের জানাই আমি কিন্তু আজকে এসেছি শ্যামনগরের ২৬ নম্বর রেলগেটের সামনে একটি বুদ্ধ মন্দির। সামনেই আসছে বুদ্ধ পূর্ণিমা। এই বুদ্ধ পূর্ণিমার দিন এই বুদ্ধ মন্দিরটি দর্শন করুন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা জানেন না বা আমাকে চেনেন না, আমার নাম হচ্ছে অরূপ, আমার চ্যানেল অরূপ জার্নি। যারা সাবস্ক্রাইব করেননি তারাও সাবস্ক্রাইবটা করে দেবেন আর অল বাটন আইকনটি প্রেস করে দেবেন। সারা ভারত জুড়েই বিভিন্ন দেবদেবীর মন্দির অবস্থান করছে। ধর্মীয় চিন্তাভাবনা মানুষের মননে, রক্তে মিশে আছে। তা বিভিন্ন ধর্মাবলম্বী মানুষই সারা ভারত জুড়ে এবং আমাদের বাংলা জুড়েই বসবাস করছে। সেরকম বুদ্ধ ধর্মাবলম্বী মানুষও আছে। বিশেষ করে এই বৌদ্ধ ধর্ম আমাদের পাশ্চাত্য বা প্রাচ্যের কিছু বহিরাগত দেশ থেকেই ভারতবর্ষে আগমন ঘটেছে, কেননা প্রচুর বাইরের মানুষ আমাদের ভারতবর্ষে এসে বসবাস করছেন। তো বৌদ্ধ মন্দিরও এইভাবেই ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে। বৌদ্ধ ধর্মগুলিও বিভিন্ন জায়গায় প্রাচীনকালে প্রচুরভাবে ভারতবর্ষে মানে বাংলা জুড়েই ছড়িয়ে পড়েছিল। বুদ্ধ মন্দিরটি কিভাবে আসবেন, খুঁটিনাটি তথ্যগুলি আপনি পাবেন, আপনারা আমি দিতে থাকব, আমার সঙ্গে থাকুন। এটি শ্যামনগর স্টেশন থেকে বেরিয়ে ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোবেন। বেরিয়ে বাঁ দিকের রাস্তা দিয়ে সোজা একটু হেঁটে আসতে হবে। একটা অটো স্ট্যান্ড পাবেন, মোড় পাবেন, ক্রসিং মোড়, ওখানে অটো স্ট্যান্ড আছে। অটো স্ট্যান্ড থেকে বলবেন ২৬ নম্বর রেলগেট যাব, ১০ টাকা ভাড়া নেবে অটোতে। তা ২৬ নম্বর রেলগেট পেরিয়ে আপনাকে নামতে হবে। নামলে ডান দিকে একটা রাস্তা ঢুকে এসছে, সরি ডান দিক না, একটা বাঁ দিকের রাস্তা পড়বে। বাঁ দিকের রাস্তা দিয়ে সোজা চলে আসবেন, ৫-১০ মিনিটের হাঁটা পথ। তাহলে এই বুদ্ধ মন্দিরটি একটি খোলামেলা জায়গার মধ্যে পেয়ে যাবেন। শান্ত নিরিবিলি জায়গায় মন্দিরটি অবস্থান করছেন। মন একটু শান্ত হয়ে যাবে, মনের ক্লান্তি দূর হবে। আপনারা থাকুন আমার সঙ্গে, দেখতে থাকুন চ্যানেলটি, আশা করি ভালোই লাগবে। নমস্কার জানাই। স্টেশন ১ নম্বর প্ল্যাটফর্ম। এই বেরোবেন, এই রাস্তা দিয়ে বেরোলে এই ফাঁকা রাস্তাটা দেখতে পাচ্ছেন, এইখানে ডান দিকে ঘুরবেন। ডান দিকে ঘুরে কিছুটা গিয়ে বেরোবার মেন রোডে বেরোতে পারবেন। এই হচ্ছে মেন রোড, এখান দিয়ে বেরোবেন। বেরোলে ডান দিকে ঘুরে সোজা হাঁটবেন, কিছুটা গেলে একটা ক্রসিং পাবেন। ক্রসিংয়ের সামনে এসে আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে ব্যারাকপুর থেকে রাস্তাটা এদিকে আসছে শ্যামনগরের দিকে, আর এই রাস্তাটা ঘুরে গেল শ্যামনগর কালীবাড়ির দিকে চলে গেল। এই যে হাঁটে সোজা আসছেন, আসলেই আপনি দেখতে পাবেন এই মোড়টি, এই রামের মিষ্টি, এই ক্রসিং, এটা রেলগেট। এখানে যাবেন না, এই সোজা রাস্তাটা দেখতে পাচ্ছেন। এই যে দেয়ালের ধারে যে অটোগুলো দাঁড়িয়ে রয়েছে, ওই অটোগুলো ধরে বলবেন ২৬ নম্বর গেট পার হয়ে নামবো, ১০ টাকা ভাড়া নেবে। এই হচ্ছে নেতাজি নগর কলোনি। এই নেতাজি নগর কলোনি দিয়ে সোজা হাঁটতে থাকবেন, হাঁটলেই পেয়ে যাবেন বুদ্ধ মন্দির। পথে যেতে যেতে এই কালী মন্দিরটি পাবেন। এখানে শ্যামা মাকেও একটু দর্শন করবেন, পাশে সন্তোষী মা আছে, তাকেও দর্শন করে নেবেন। নেওয়ার পর কিছুটা এগিয়ে গেলেই আপনি বুদ্ধ মন্দিরের প্রবেশদ্বারের সামনে পৌঁছে যাবেন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন। এটি হলো প্রবেশদ্বার।
বি.আর. আম্বেদকরের একটি প্রতিকৃতি রয়েছে। পাশে দুটি বুদ্ধের মূর্তি স্থাপিত রয়েছে। মন্দিরটি 6টার পর খুলে যায়, সকাল 6টার পর। ছোট গেটটি খোলা থাকে, ছোট গেটটি একটু ছিটকিনি দিয়ে আটকানো থাকে, ওটা খুললেই ঢুকে যেতে পারবেন। মন্দিরটি এরকমই একটি খোলামেলা চত্বরে রয়েছে, সামনে একটি খোলা মাঠ, সুন্দর গাছগাছালিতে ভরা, শান্ত পরিবেশ। যদি আসতে চান তাহলে সকাল সকাল চলে আসবেন, ভালোভাবে দেখতে পাবেন। মন্দিরটি স্থাপিত হয়েছিল 21/10/1972 আর 12ই কার্তিক 1379 বঙ্গাব্দ। মানে এই প্রাচীন মন্দিরটি বুদ্ধের স্মৃতি বহন করে চলেছে এই ছোট্ট নেতাজি নগর কলোনিতে। দেখতে থাকুন, লাইক, শেয়ার, কমেন্ট করুন।
নমস্কার প্রিয় দর্শক, বুদ্ধ যিনি হলেন জ্ঞানী, তিনি হলেন উপাসনার মাধ্যমে জ্ঞান প্রাপ্ত হয়েছেন, আধ্যাত্মিক সাধনায় উদ্বোধিত এরকমই একজন মানুষ যাকে আমরা বুদ্ধ নামে জানি। ইনি অশ্বত্থ গাছের নিচে উপাসনার মাধ্যমে বোধিত্ব লাভ করেছিলেন। সেই গাছটি এখন বোধিবৃক্ষ নামে পরিচিত। বুদ্ধ যে কোনো মানুষই হতে পারে তার জাগরণের মাধ্যমে। আসুন দেখতে থাকি সেই জাগরিত মানুষটির কে নিয়ে একটি স্মরণীয় মন্দিরের মধ্যে তার বিচরণ স্থান। মুগ্ধ করে দিল এখানকার পরিবেশ।
আমরা জানি বৌদ্ধ ধর্মমত একটি গ্রন্থের সংকলন রয়েছে, যেটা ত্রিপিটক নামে পরিচিত। ত্রিপিটক অর্থাৎ 3টি পিটক, সূত্রপিটক, বিনয় পিটক, অভিধর্ম পিটক। 3টি পিটকেই বৌদ্ধ ধর্মমত সংকলিত আছে। এটা পজ করে দেখে নিতে পারেন, স্ক্রিনশট নিয়ে সুবিধা হবে। সঙ্গে থাকুন, দর্শন করুন বৌদ্ধ মন্দিরের গর্ভগৃহ। ভালো লাগবে, আশা করি ভালোই লাগবে। কমেন্টে জানিয়ে দেবেন কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। শেষে বলে রাখি, মন্দির প্রাঙ্গণটি একটু দেখিয়ে নিলাম, কেননা বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রস্তুতি তার চলছে প্রাঙ্গণটিতে। বুদ্ধ পূর্ণিমার দিন একটি উৎসব অনুষ্ঠান পালিত হবে। ভিডিওটি শেষ করতে যাচ্ছি, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় রাখলাম। ভালো থাকুন।